2024 সালের 14ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই 5ই আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে প্রায় 1500 ছাত্র নিহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে 44 জন পুলিশকে মেরে ফেলেছে। 43 জন মারা গেছে অন দ্য স্পটে, 14ই আগস্ট একজন হসপিটালে মারা গেছে, এই মোট 44 জন। কিন্তু আওয়ামী লীগের গুজববাজরা এটাকে 3000, 2000, 3500, তারপরে একজন নারী গর্ভবতী পুলিশ মারা গেছে বলে অনবরত প্রচার করতেছে বিভিন্ন আওয়ামী লীগ দালালরা। এবং এই প্রচারণার মূল গুরু হচ্ছে একজন মহিলা, আমেরিকা থেকে সম্ভবত, নাম নবনীতা চৌধুরী। অনবরত এই মহিলা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে পুলিশ মারা গিয়েছে এবং সেই মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে বিকৃত করতেছে, করে তিনি অনবরত তার ইউটিউবে এই গুজব ছড়াচ্ছেন। তো এই আওয়ামী দালাল নবনীতাদের মতো আরো যারা যারা আছে, অনেকে আছেন, এদের এই গুজবের বিরুদ্ধে একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে দ্য ডিসেন্ট পত্রিকা। ধন্যবাদ জানাই। আমি শুধু ডিসেন্ট থেকে একটু পড়ছি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কি রকম গুজব ছড়াচ্ছে। দ্য ডিসেন্ট লিখেছে যে পুলিশ হত্যা নিয়ে ভুয়া গল্প, অসত্য তথ্য ছড়াচ্ছেন সাবেক এবং বর্তমান সাংবাদিকরা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর গুলিতে সহস্রাধিক বিক্ষোভকারী ছাত্র জনতা নিহত হয়েছেন। জাতিসংঘের মিশন জানিয়েছে যে 2024-এর 16ই জুলাই থেকে অভ্যুত্থানের পরে 15ই আগস্ট পর্যন্ত প্রায় 1400 এর বেশি মানুষ খুন হয়েছেন, যাদের বেশিরভাগই পুলিশের হাতে মারা গেছেন। এর মধ্যে 44 জন পুলিশও রয়েছেন যারা মূলত 4 এবং 5ই আগস্ট বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের সময় নিহত হয়েছেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে অভ্যুত্থানকালে সহস্রাধিক বিক্ষোভকারীকে হত্যার বিষয়ে কোনো তদন্ত বা বিচার দাবি না করে আওয়ামী লীগ শুধু পুলিশ হত্যা নিয়ে নানান ভুয়া গল্প এবং দাবি সামনে আনে। এই যে 15 ছাত্র মারা গেল, এটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ বলতেছে 3000 পুলিশ হত্যার বিচার চাই। কোথায় 3000 ভাই? এইসব ভুয়া গল্পের মধ্যে রয়েছে জুলাই এবং আগস্টে নাকি 3200 পুলিশকে খুন করা হয়েছে, বা 4 আগস্ট সিরাজগঞ্জে নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারীও নাকি ছিলেন। এবং অতি সম্প্রতি এসব ভুয়া গল্পের সাথে পুলিশের হত্যা বিষয়ক আরো কিছু অসত্য তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে। আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের পাশাপাশি যারা এইসব অসত্য তথ্য ছড়িয়েছেন তাদের মধ্যে নাম করা সাবেক এবং বর্তমান কয়েকজন সাংবাদিকও রয়েছেন। এইরকম কয়েকজন সাংবাদিককে ছড়ানো ভুয়া তথ্য নিয়েই আজকে আমাদের এই দ্য ডিসেন্ট প্রতিবেদন। এক সময় বিবিসি বাংলায় সাংবাদিকতা এবং 71 টিভিতে উপস্থাপক হিসেবে কাজ করা নবনীতা চৌধুরী এখন নিজের ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ করেন। 28শে ফেব্রুয়ারি সেখানে পুলিশ হত্যার সংখ্যা আসলে কত, বিচার শুরু হলে কার ভয় শিরোনামে 14 মিনিট 15 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন এই নবনীতা চৌধুরী। ভিডিওতে তিনি একাধিক ভুয়া তথ্য এবং গল্প হাজির করেছেন। এর মধ্যে প্রথম ভুয়া তথ্যটি হলো নবনীতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নামে একটি বানোয়াট বক্তব্য প্রচার করেছেন। ভিডিওর 4 মিনিট পর তিনি বলা শুরু করেন যে বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যা তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশের হত্যা মামলাগুলো যাতে আবার চাঙ্গা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়, কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর থেকেই বিবৃতি এসেছিল। বাস্তবে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো কথাই বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয় এবং তা একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভুয়া বলে চিহ্নিত করে, অথচ এই ভুয়া তথ্যের উপর ভিত্তি করেই নবনীতারা ভিডিও বানিয়ে যাচ্ছেন। কিন্তু এরপরও এই ভুয়া বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চালিয়েছেন এই নবনীতা চৌধুরী। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেও বলেন যে তিনি পুলিশ হত্যার বিচার হবে এমন কোনো কথা কখনোই বলেননি। বরং 1 মার্চ সাংবাদিকরা যখন জানতে চান যে সামাজিক মাধ্যমে তার নামে যে বক্তব্য ছড়িয়েছে সেটির বিষয়ে তিনি কিছু বলবেন কিনা, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেন যে আপনাদের জানা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল। তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা একটি দফা এবং সেই দফায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদে যারা সই করেছে তারা সবাই
অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে, সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এইসব অঙ্গীকারে আমরা সই করেছি এবং অঙ্গীকারও করেছি। অর্থাৎ পুলিশ হত্যা তদন্ত নিয়ে বর্তমান সরকারের নতুন কোনো অবস্থান নেই, যা অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানের বাইরে। মানে এই পুলিশ হত্যা তদন্ত নিয়ে বিএনপি সরকারের অবস্থান ওই ইউনূস সরকারের মতোই, কোনো পার্থক্য নাই। এই দাবির পক্ষে আওয়ামী লীগের কেউ কেউ টাইম ম্যাগাজিনের কথিত একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে থাকেন, যদিও 2025 সালেই একাধিক সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান প্রমাণ করেছে যে টাইম ম্যাগাজিনের নামে ছড়ানো খবরটি ছিল ভুয়া। মূলত টাইম ম্যাগাজিন এমন কোনো খবর ছাপায়নি এবং এই ভুয়া খবরটি এর আগেও একাধিকবার এই নবনীতা চৌধুরী তার ফেসবুক পোস্টে বা ইউটিউব ভিডিওতে প্রচার করেছেন। 28শে ফেব্রুয়ারি ভিডিওতে তিনি 3000 পুলিশ হত্যার ভুয়া খবরটি নতুন করে আবার প্রচার করতেছেন। নবনীতা তার ভিডিওতে আরো বলেন যে পুলিশ সদস্যরা যখন 5ই আগস্ট মৃত কয়জন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে টেনে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইনে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন যে, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন যে 3 থেকে 3500 পুলিশ নিহত, নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে। অর্থাৎ নবনীতার দাবি মতে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছিল যে 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে এবং পুলিশ সদস্যরা নাকি দাবি করে আসছেন যে তাদের অন্তত 2000 পুলিশ সদস্য নিহত হয়েছে। কেউ কেউ নাকি আবার নবনীতাকে বলেছেন 3000। প্রথমত, প্রথম আলো পত্রিকায় 25শে অক্টোবর 2024-এর এক প্রতিবেদনে দেখা যায় যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় 44 জন নিহত পুলিশ সদস্যের নাম, মৃত্যুর তারিখ, তার ইউনিটের নাম, মৃত্যুর ঘটনাস্থল তুলে ধরা হয়েছিল এবং বলা হয়েছিল যে যদি এর বাইরে কোনো পুলিশ সদস্যের নাম থাকে তাহলে যেন প্রমাণাদি সহকারে যোগাযোগ করা হয়। কিন্তু এরপর 1.5 বছর অতিবাহিত হওয়ার পরেও আওয়ামী লীগ বা কোনো সাংবাদিক বা অন্য কেউ এই 44 জন পুলিশের বাইরে অন্য কোনো নাম প্রকাশ করতে পারেনি যে এই পুলিশটা নিহত হয়েছে, এই তার বাবা মা বা এই তার স্ত্রী, কোনো প্রমাণ হাজির করতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু মুখে মুখে বলে যাচ্ছে 3000, 3500, 2000 পুলিশ মারা গেছে। নানাভাবে সার্চ করেও 44 জনের বাইরে আর কোনো পুলিশ সদস্যের নামের তালিকা পাওয়া যায়নি অনলাইনে। দ্বিতীয়ত, এই গুজববাজ নবনীতা দাবি করেন যে পুলিশ সদস্যরা নাকি অভিযোগ করে আসছেন যে তাদের অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই এবং আগস্টে নিহত হয়েছেন। কিন্তু এর পক্ষে তিনি কোনো সূত্র দেননি। কবে, কোথায়, কোন পুলিশ সদস্য মারা গেছে এইরকম কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনলাইনে অ্যাডভান্স সার্চ করে 2000 হত্যার বিষয়ে কোনো পুলিশ সদস্যের বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি ভুয়া গল্প ছড়ানো হয়েছিল যে 4 আগস্ট সিরাজগঞ্জের একটি থানায় হামলা করে যে 13 জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল ছাত্র জনতা, সেখানে নাকি একজন গর্ভবতী পুলিশ সদস্য ছিলেন। বিডি নিউজ 24-এর সাবেক সাংবাদিক এবং বর্তমানে দৈনিক প্রথম আলো পত্রিকার নিয়মিত কলামিস্ট নাদিম মাহমুদ 28শে ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে সেই পুরানো ভুয়া গল্পটি নতুন করে তুলে ধরেছেন। পাশাপাশি পুলিশ হত্যা নিয়ে আরো অসত্য এবং অর্ধসত্য দাবি করতেছেন। নাদিম তার পোস্টে লিখেছেন যে 4 আগস্ট 2024 সিরাজগঞ্জ রানাতপুর থানায় 19 জন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছিল, কিন্তু বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে 19 জন পুলিশ হত্যার কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে পাওয়া যায় যে 13 জন পুলিশের নিহতের খবর, মাত্র 13 জন, 19 জন না। যেমন 4 আগস্ট 2024 সালে ইত্তেফাক পত্রিকা শিরোনামে ছিল যে এনায়েতপুরে গণপিটুনিতে 13 পুলিশ সদস্য নিহত, গুলিতে 3 শিক্ষার্থী নিহত। মানে 13 জন পুলিশ মারা গেছে, আবার গুলিতে 3 জন মারা গেছে শিক্ষার্থী। একই দিনে এনটিভির খবরে বলা হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, 13 পুলিশ নিহত। প্রথম আলোর খবরের শিরোনাম ছিল হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ নিহত। তার মানে এই 13 জন পুলিশ নিহত হওয়ার খবর কিন্তু শেখ হাসিনার আমলেই পুলিশ জানিয়েছে এবং কোন সংবাদ মাধ্যমই 19 জন মারা গেছে এই তথ্য জানায়নি। অথচ নাদিম মাহমুদ তার পোস্টে অসত্যভাবে আরো দাবি করেন যে 4 আগস্ট সারা দেশের পত্রিকাগুলো যখন
19 জন পুলিশ সদস্যের হত্যার খবর প্রকাশ করলো, তখন ইউনূস সরকার সেটাকে নামিয়ে 15তে করলো। মানে ইউনূস সরকার 4 জন কমিয়ে 15 করলো, অথচ পুলিশ মারা গেছে 19 জন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ঠিক তার উল্টা। উল্টা কিরকম? হাসিনার অধীনের পুলিশের বরাতে যখন সকল দেশের গণমাধ্যম জানিয়েছিল যে 13 জন পুলিশ মারা গেছে, তার 4 দিন পর 8ই আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে তদন্ত করে বলেছে যে এই ঘটনায় 15 জন পুলিশ মারা গেছে। 15 জন। তার মানে ইউনূস সরকার এনায়েতপুরে পুলিশ নিহত হওয়ার সংখ্যা তো কমায়নি, বরং 2 জন আরো বেশি মারা গেছে বলে তথ্য দিয়েছে। অথচ এই আওয়ামী দালাল নাদিম মাহমুদ বলতেছেন যে ইউনূস সরকার নাকি সংখ্যা আরো কমিয়েছে। প্রথম আলো নিয়মিত কলামিস্ট নাদিম মাহমুদ তার ফেসবুকে আরো দাবি করেছেন যে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল যে এনায়েতপুর থানায় নিহতের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ ছিলেন। এই দাবিটিও কোনো সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি, বরং ঘটনাস্থলে কোনো অন্তঃসত্ত্বা নারী পুলিশ ছিলেনই না। এ সংক্রান্ত অজস্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এগুলো দেখেছে। মূলত অভ্যুত্থানের পর 4 আগস্ট সিরাজগঞ্জে নিহত পুলিশের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন, এমন কিছু দাবি প্রচার করা হয় ফেসবুকে আওয়ামী লীগপন্থী কিছু অ্যাকাউন্টে। কিছু পোস্টে তারা একজন নারী পুলিশ সদস্যের ছবিও প্রচার করে। কিন্তু দৈনিক আজকের পত্রিকা তাদের নিজস্ব যাচাই করে দেখেছে যে সিরাজগঞ্জের সেই দিন কোনো নারী পুলিশ মারা যাননি, যারা মারা গিয়েছেন সবাই পুরুষ। এবং একটি নারী পুলিশের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই নারী পুলিশ মারা গেছে, কিন্তু ছড়িয়ে পড়া ওই ছবিটি হচ্ছে জীবিত একজন নারীর। তার নাম হচ্ছে পৃথিবী চাকমা। সেই পৃথিবী চাকমা এখনো বেঁচে আছেন। এ নিয়ে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, পুলিশ সদস্যের মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন বিবিসি বাংলার আরেক সাবেক সাংবাদিক এবং বর্তমানে আলাপ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত আরেক আওয়ামী দালাল আহরার হোসেন। তিনি একই দিনে এক ফেসবুক পোস্টে লিখেছেন যে তারপর তারা রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিল এবং নিজেরাই খুনি হয়ে উঠল। তাদের অনুসারীরা খুঁজে খুঁজে হত্যা করলো, রাষ্ট্রের পুলিশ বাহিনীদের উন্মুক্তের মতো পেটালো, কোপালো, পোড়ালো, খুন করে পুলিশের লাশ ঝুলিয়ে রাখলো। দিনের পর দিন তারা একই কাজ করে বেড়ালো। অথচ রাষ্ট্রের মালিক তখন তারা। সেই ম্যান্ডেটবিহীন রাষ্ট্রের মালিকরা এবার জারি করলো আরেক ইনডেমনিটি। এই পুলিশ হত্যাকারীদের বিচার করা যাবে না। বিপ্লব হয়ে যাওয়ার পর দিনের পর দিন তারা এতগুলো পুলিশকে উন্মুক্তের মতো হত্যা করলো, এখন তাদের নাকি বিচার করা যাবে না। অর্থাৎ এই আহরার হোসেন তিনি দাবি করতেছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ছাত্ররা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর বা অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট থেকে আসীন হওয়ার পর নাকি ছাত্ররা খুঁজে খুঁজে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে, লাশ পুড়িয়েছে এবং খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে। কিন্তু যাচাই করে দেখা গেছে যে এই দাবিটা একদম ভিত্তিহীন। প্রথম আলোর 25শে অক্টোবর 2024 খবর অনুযায়ী যেই 44 জন পুলিশ নিহত হওয়া তালিকা দিয়েছে পুলিশ সদর দপ্তর, তাতে সকল পুলিশের মারা যাওয়ার স্থান এবং সময় উল্লেখ আছে। সেখানে দেখা যায় 5ই আগস্টের পর দিন থেকে কোনো পুলিশ নিহতের তথ্য নেই। তার মানে 44 জন পুলিশের 43 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। 16ই জুলাই থেকে আন্দোলন শুরু হওয়ার পর থেকে 5ই আগস্ট বিকালে হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার কয়েক ঘন্টা পর পর্যন্ত এই 44 জন পুলিশ মারা গেছে। এই সময় আহত একজন পুলিশ সদস্য মারা গেছেন 14ই আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অর্থাৎ নিহত 44 পুলিশের কেউই 5ই আগস্টের পরে আর হামলার শিকার হননি। এই পুলিশগুলো মারা গিয়েছেন 16ই জুলাই থেকে 5ই আগস্ট দুপুর পর্যন্ত। তাহলে দেখুন, এই আওয়ামী লীগ ভারতে বসে যেমন গুজব ছড়াচ্ছে, তেমনি ভারতীয় মিডিয়াকে দিয়ে যেমন গুজব ছড়াচ্ছে, তেমনি বাংলাদেশে বসে সরাসরি আওয়ামী লীগ না করলেও কিছু আওয়ামী পন্থী দালাল, কিছু সুশীল, তারা এই ধরনের গুজবগুলো অনবরত ছড়িয়ে যাচ্ছে। এবং ইউনূস সরকারের আমলে এসব গুজব ছড়াতো দেশের বাইরে। ইউনূস সরকারের পতনের পরে এইসব দালালরা যারা বাংলাদেশে আছে আরো সাহসী হয়ে তারা এই ধরনের অসত্য খবর, বিভ্রান্তিকর খবর প্রচার করতেছে। এবং দুঃখ লাগে আমার অনেক যে এই সব লোকদের চ্যানেলে আবার বিএনপির লোক যায়, এনসিপির লোকও যায়, জামাতের লোক অনেকে যায়। হ্যাঁ, আমরা ডাকলে আসে না। এই নবনীতাদের মতো গুজব বাজরা ডাকলে সেখানে অতিথি হয়ে যায়, গিয়ে আবার ভুয়া তথ্যগুলো আবার দিয়েও আসে। এই হচ্ছে গিয়ে অবস্থা। মানে আপনি যত গুজব ছড়াবেন ততই আপনার ভিউ বেশি হবে, মানুষজন আপনার চ্যানেলে আসবে। হ্যাঁ, তো দর্শক, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি রোজা রমজানের দিন যে এই
পুলিশের হত্যা নিয়ে এইরকম গুজব ছড়াচ্ছে, জনগণকে বুঝাতে হবে যে এগুলো মিথ্যা। আচ্ছা, 44 জন পুলিশ মারা গিয়েছে, এর বাইরে যদি কেউ মারা গিয়ে থাকে, তাদের ফ্যামিলি আছে না? আচ্ছা, এখন তো ইউনূস ক্ষমতায় নাই, এখন তো আছে বিএনপি, তাদের ফ্যামিলি আছে না? তাদের ভাই, তাদের বোন, তাদের স্ত্রী, তাদের সন্তানরা আসুক, বলুক যে আমাদের একজন অমুক আত্মীয় পুলিশে ছিল, সে মারা গেছে, তার লাশ আমরা পাই না, বলুক। একটা প্রমাণও বের করতে পারেনি। এই আওয়ামী লীগ আজীবন গুজব ছড়িয়েছে ক্ষমতা থাকার সময়, ক্ষমতা থেকে যাওয়ার পরেও তারা একদম সমান তালে গুজব ছড়াচ্ছে। বিদেশে বসে, দেশে বসে, বিদেশে বসে নমনীয়তারা গুজব ছড়াচ্ছেন, আর দেশে বসে এই ধরনের নাদিম মাহমুদ, প্রথম আলোর কলামিস্টের মতো দালাল, আহরার হোসেন, বর্তমানে আলাপ নামে একটা ইউটিউব খুলে সেখানে বিভিন্ন গেস্ট ম্যাচ ডাকে, এই তারা সুশীলতার মুখোশের আড়ালে আওয়ামী লীগের দালালি করতেছেন এবং অনবরত ফেসবুকে মিথ্যা খবর প্রচার করতেছেন। আমি মনে করি যে এদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা না নিয়ে, দরকার নাই নেওয়ার, ওরা গুজব ছড়া, কিন্তু জনগণের কাছে আমাদের সত্যটা জানাতে হবে। এবং এই দায়িত্ব শুধু আমারই না, এই দায়িত্ব আপনার আমার সকলের। ভালো থাকবেন, ধন্যবাদ।